কিচ্ছু বুঝতে পারছি না এই বাড়িতে কি হচ্ছে, কি করব আমি, কিভাবে। প্রত্যেকটা জিনিসের জন্য আমাকেই কেন দায়ী করা হচ্ছে? কি বলতাম আমি এখন ওদেরকে? কার সাথে কথা বলছিলাম? নিতিনের সঙ্গে। কি করে বলতাম যে নিতিন সবকিছু জানতে পেরে গেছে হর্ষের ব্যাপারে, সেই জন্য আমাকে নিতে এসেছিল, এই বাড়ি থেকে নিয়ে যেতে এসেছিল? কি করে বলতাম আমি? বাবার রাজেশ দাদা তো আগে থেকেই জেনে গেছে যে কেউ হর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর এই অবস্থায় বলে দিল ওরা নিতিনের সঙ্গে। কে জানে কি করতো ওরা। নিতিনকে তো আমি বিপদের মধ্যে ফেলতে পারি না, তাই না? কি করে হতে দিতাম আমি এরকম? প্লিজ ভগবান, প্লিজ কাউকে পাঠিয়ে দাও আমাকে বাঁচানোর জন্য, আমাকে সাহায্য করার জন্য কাউকে পাঠাও প্লিজ। আমরা জানকী বৌদিকে এভাবে আটকে রাখবো না। আর কিসের উপর ভিত্তি করে? লেটারের উপর ভিত্তি করে। এটা থেকে তো এটাও প্রমাণ হচ্ছে না রিপোর্টারের সঙ্গে কিসের জন্য দেখা করেছে। কিন্তু জানকী বৌদি পুলিশ স্টেশনে যেতে চেয়েছিল, এতে তো এটাই প্রুফ হয়, তাই না? যে ও যে করে হোক হর্ষ দাদা সত্যিটা সবার সামনে আনতে চেয়েছিল। রুহি পুলিশ স্টেশনে যেতে চাইছিল হর্ষ তাকে বাঁচানোর জন্য, ওকে এক্সপোজ করার জন্য নয়। আর তুই তো আমার সঙ্গে মন্দিরে ছিলিস, কি রকম কথা বলছিস? যদি এক্সপোজই করার থাকতো তাহলে তো মন্দিরেই করতে পারতো। ড্যাড, যে মানুষটা টাকার জন্য কাউকে ব্ল্যাকমেলিং করতে পারে, এমন একটা মানুষ কারোর উপর দোষ চাপিয়েছে, এটা অবাক লাগছে কেন তোমাদের? ওয়েট এ মিনিট, ও তো বাড়ির বউদের কথা বলেছিল। এই বাড়িতে তো দুটো বউ আছে। তাই না বন্দনা বৌদি? শেখর, বাজে কথা বন্ধ কর। বন্দনাকে বদনাম দেওয়ার তোর সাহস হলো কি করে? এক্স্যাক্টলি মাই পয়েন্ট রাজেশ দা। শুধু শুধু কারোর উপর দোষারোপ করা খুব সহজ, আর এটাই তো আমরা সবাই করছি জানকী বৌদির সঙ্গে। কিন্তু আমরা সবাই এটা জানি যে জানকী বৌদি হর্ষ দাদাকে কখনো বিয়ে করতেই চাইনি। আর এই সম্পর্কটা তো এমনিতেই অদ্ভুত। বন্দনা বৌদি, তুমি না একদম ঠিকই বলতে। জানকী বৌদি শুধু একটা সুযোগ খুঁজছিল এখান থেকে পালিয়ে যাওয়ার, সেজন্য আমার মনে হয় যে এসব কিছু ওই করেছে। তবু প্রুভ হচ্ছে না রিপোর্টারের সঙ্গে দেখা করেছিল। শেখর, ডোন্ট ইন্টারফেয়ার। সবিতা, হ্যাঁ, মাকে নিয়ে ভেতরে যাও। কিছুক্ষণের জন্য না হয় মেনে নিলাম জানকী ইনোসেন্ট, কিন্তু এটা তো ঠিক কালকে রাত্রেও ঘরের বাইরে গিয়েছিল কারোর সঙ্গে দেখা করবার জন্য। রাজেশ নিজের চোখে সেটা দেখেছে। যদি সে রিপোর্টার না হয় তাহলে সে লোকটা কে? আর জানকী তার নামটা কেন বলছে না? জানকীর নাম না বলাটাই ওর উপর সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। শেখর, তুমি যদি চাও জানকী ঘরের বাইরে আসুক, তাহলে আই ওয়ান্ট আনসার। ও কার সঙ্গে দেখা করতে গিয়েছে? ও সেই ব্যক্তির নাম না বলা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরোতে পারবে না। কি ভেবেছিলে তুমি তোমার সিক্রেট আমাদের কাছ থেকে লুকিয়ে রাখবে? আমাদের মিথ্যে বলবে? নিতিন, বাবা এসব কি করছেন আপনি নিতিনের সঙ্গে? কি হচ্ছে এখানে? আমাদের ফ্যামিলিকে তুই এক্সপোজ করবি? বল, আজ সব সত্যি তোকে বলতে হবে। রাজেশ দাদা, দাদা না, নিতিন বল সত্যিটা বল। তোকে সত্যি বলতেই হবে আজকে। বল। রাজেশ দাদা, বাবা ছাড়ুন। রাজেশ দাদা ছাড়ুন। আজকে তোকে আমি বাঁচতে দেব না। ছাড়ুন আমার হাত।
বাবা এই সময় ফোন করছে কেন? হ্যালো জানকী, মারে তুই ঠিক আছিস তো? বড় অশান্ত লাগছিল আমার, খুব খারাপ স্বপ্ন দেখেছি যে তুই ঝামেলায় আছিস, তাই থাকতে না পেরে তোকে ফোন করলাম। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমার কি হবে, আমি একদম ঠিক আছি। এভাবে হঠাৎ কেন জিজ্ঞেস করছো তুমি? আর এত রাত পর্যন্ত কেন জাগছো? তুমি জানো তো তোমার শরীরের জন্য ভালো নয় এত রাত অব্দি জাগা। আরে জানি তো সেটা মা, তবে কি করব বল, বাবা তো তোর। বড্ড চিন্তা হচ্ছিল তো, তাই মনে হলো তোকে ফোন করি। এখন নিশ্চিন্তে আমি শুয়ে পড়বো। হ্যাঁ জানো কি মারে, তুই ঠিক আছিস তো? মারে আমি জানি তোর যদি কোনো অসুবিধে হয়, যদি ঝামেলায় পড়িস, কখনো কাউকে কিচ্ছু বলিস না, এমনকি নিজের বাবাকেও না। দেখ মা, কথা বলতে হয়। আজ আমার অশান্তি লাগছিল তাই তোকে ফোন করলাম, তেমনটা তুইও করবি। হ্যাঁ একটা প্রমিস কর, কখনো কোনো অসুবিধে বা ঝামেলায় পড়লে মারে তোর বাবার কাছে কিছু লুকোস না, কথা বলবি অবশ্যই। হ্যাঁ বাবা, আমি প্রমিস করছি। আর এমনিতেও তোমার সঙ্গে শেয়ার করব না তো আর কার সাথে করব? তুমি কি শুধু বাবা নাকি আমার বেস্ট ফ্রেন্ড? তুমি আমার, তোমার সাথেই তো সব শেয়ার করব। বলো, তুমি আমার টেনশন করো না, বুঝেছো? তুমি তোমার শরীরের খেয়াল রাখো, ঠিক আছে? আর পরের বার থেকে এত রাত পর্যন্ত জেগে থাকবে না, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো তুমি, আমিও শুতে চলে যাচ্ছি। গুড নাইট বাবা। নিজের খেয়াল রাখিস রে মা। তুমিও। কত মিথ্যে বলতে হচ্ছে আমার বাবাকে, আজ পর্যন্ত কখনো এরকম হয়নি যে কোনোদিন আমার বাবাকে কোনো কারণে আমাকে মিথ্যে বলতে হয়েছে, কিন্তু আজ বলতে হচ্ছে। বুঝতে পারছি না কি করে বলবো আমি বাবাকে যে আমি কোন সিচুয়েশনে ফেসে আছি। কি করে বলবো বাবাকে যে আমি এই বাড়িতে কত টর্চার হচ্ছে। বাবা তো একসেপ্টই করতে পারবে না এসব। কি করে বলবো আমি যে হর্ষ কেমন, আমার বিয়েটা একটা বাচ্চাদের মতো মানুষের সাথে হয়ে গেছে। কি করে বলবো আমি রাম শাস্ত্রীর মতন একজন ভয়ঙ্কর মানুষের বৌমা। অনেকদিন ধরে একটা রিপোর্টার আমাদের ব্ল্যাকমেল করছিল, আর যখন আমরা ওকে ধরলাম তখন জানতে পারলাম যে এই বাড়ির বউ ওকে দিয়ে এই সব কাজ করাচ্ছিল। রাজেশ দাদা বলেছিল যে এই বাড়ির বৌমা ওই রিপোর্টারের সাথে মিলে আছে। যদি সেটা আমি না হয়ে থাকি, তার মানে ও বন্দনা বৌদি। তার মানে এইসব কিছু বন্দনা বৌদি করেছে। আমার বিয়ের প্রথম রাতে আমাকে লাল শাড়ি দিল, এটা জানা সত্ত্বেও যে হর্ষ লাল রং দেখলেই মাথা গরম করে ফেলে। তারপর রাত্রেবেলায় ওর বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাওয়া, মন্দিরে আমাদের দেখা হওয়ার, তারপর বাবার স্টাডি রুমেও। প্রত্যেকটা জায়গায় আমি ওকেই দেখেছিলাম। তার মানে হলো বন্দনা বৌদি তাহলে হর্ষের সত্যিটা সবার সামনে নিয়ে আসতে চাইছে। আর এই সব কিছুতে আমি ফেসে গেছি। আমাকে এক্ষুনি বাবাকে সবটা বলতে হবে। না না, এটাও তো করতে পারবো না, কারণ কেউ আমার কথায় বিশ্বাসই করবে না যে এই সব কিছু বন্দনা বৌদি করছে। কি করে বিশ্বাস করাবো? সবাই তো এটাই ভাবে যে বন্দনা বৌদির এই পরিবারের সাথে, হর্ষের সাথে কোনো সমস্যা নেই। তাহলে তো কেউ আমার কথা বিশ্বাসই করবে না। হে ভগবান, আমি তাহলে এখন কি করব? এই সিচুয়েশন থেকে বেরোবো কি করে? কি করব?
যতক্ষণ না আমি বন্দনা বৌদির বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি আমাকে চুপ করেই থাকতে হবে। ওই তুই আমার টিমে না ওর টিমে সেটা বল আগে। আমি তো তোমার টিমেই আছি। পুতুল পচা মেয়ে, তুই এটা জানিস না? ওই পচা মেয়ে আমাকে এত জোরে মেরেছে, ব্যথা করছে এখনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে বলো যে প্লিজ 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 একটা কথা, প্রথমে তুমি মেরেছিলে না বৌদি মেরেছিল? এটা তো আমি ভাবিনি। একবার ভাবো ভাবো, ভালো করে ভাবো। আমি তো ভালো ছেলে শেখর, তাহলে আমি কেন মারতে যাব? ও আমি মেরেছিলাম নাকি ও মেরেছিল প্রথমে? বলছি শেখর কি হয়েছিল। হ্যাঁ। এদিকে আয়। আমি না এইখানটায় শুয়েছিলাম, তারপর আমার এরকম মনে হলো যে পুতুল আমাকে না এরকম ভাবে টেনে কোথাও একটা নিয়ে যাচ্ছে, আর ওখানে অনেক কালো ড্রেস পরা লোক ছিল। ওটা একটা পচা জায়গা ছিল আর আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর আমি পুতুলকে ধাক্কা দিয়েছি আর ওরা না আমাকে এইভাবে ধরেছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল ওরা আমাকে মেরে ফেলবে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভগবান আমাকে পাপ দেবে না তো? দাদা কখনো ভুল কাজ করতে পারে? পুতুল কোথায়? আমাকে ওর কাছে যেতে হবে, আমাকে নিয়ে চল না ওর কাছে। দাদা আসলে বৌদি না ঘুমোচ্ছে, আর যখন ঘুম থেকে উঠবে তখন তুমি ওর সঙ্গে দেখা করো, সেই জন্য বলছি তুমি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি সকাল হয়ে যাবে, তখন তুমি বৌদির সঙ্গে দেখা করতে পারবে। একদম ঘুমিয়ে পড়ো। আমার দাদা কত ভালো, ওয়াট আ গুড বয়। আই এম সরি দাদা, বৌদির বিষয়ে তোমাকে মিথ্যে বলতে হলো, কারণ সত্যি তোমাকে বলতে পারবো না, আর এই মিথ্যেতেই তোমার মঙ্গল। আই উইশ কালকে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার ভালোর জন্য দিয়ে আমাকে আটকে দিল, ওর শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে কিচ্ছু করতে দিল না। কিন্তু দিয়ে এখন আমার ব্যাপারে নয়, তোর নিজের ব্যাপারে ভাবা উচিত। এই নরকের মতো জীবন থেকে কি করে বেরোবি সেটা ভাবা উচিত। আর তুই সবসময় নিজেকে আমাদের জন্য কষ্ট দিয়েছিস, আজও তুই একই কাজ করলি। এখন কি করব আমি? তুই তো আমাকে বাড়ি যাওয়ার জন্য বলে দিলি, তোকে এভাবে রেখে আমি কি করে যেতে পারি? কি বলবো বাবাকে গিয়ে? সত্যি বলি যদি, জানি না বাবার কি অবস্থা হবে। আর যদি মিথ্যে বলি তাহলে কি করে মাথা তুলে দাঁড়াবো তার সামনে? কি করবো দিয়ে আমি? দাদা বাবু, ঘুম থেকে উঠে পড়ো, দেখো তোমার জন্য জুস এনেছি। রাধা? হ্যাঁ? ওই পুতুল কোথায়? উনি তো স্টোর রুমে আছেন, কাল রাত থেকে ওনাকে বন্দি করে রাখা হয়েছে। কেন বন্ধ করেছে ওকে? জানি না দাদা, ওনাকে তো কিছু খেতে দিতেও বারণ করা হয়েছে। পুতুল ওই অন্ধকার ঘরে কিভাবে রয়েছে? খুব ভয় করছে হয়তো ওর। ওই ঘরে তো অনেক কালো কালো ভূত আছে। এটা তো ঠিক হয়নি। এটা আমি খাবো না, এটা তুমি নিয়ে যাও রাধা। কেন দাদা? না, এটা আমি খাবো না রাধা। হ্যাঁ আমি দাদা, চকলেট জুস খাবো। ঠিক আছে দাদা, আনছি। আমার পুতুলকে বন্ধ করে দিয়েছে কেন? এই শেখরটাও কত পচা ছেলে, আমাকে মিথ্যে কথা বলে। মিথ্যে বলেছে, আমাকেও মিথ্যে কথা বললো। ভগবান ওকে ঠিক পাপ দেবে, কারণ ও মিথ্যে বলেছে। পুতুলের ব্যাপারে ও কিছুই বলেনি আমায়। তাহলে ভগবান তো আমাকেও পাপ দেবে, কারণ আমিও ওর কথা শুনেছি। মনে হচ্ছে কালকে রাত্রির কথা ভেবে হর্ষর ভয় কাটেনি। আয়ুষ বাবা। মা গুড মর্নিং। গুড মর্নিং বাবা। বাবা, কোনো কারণে ভয় করছে না তো তোমার? মা আমি চকলেট জুস খাবো আর ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। বলো না রাধাকে বানিয়ে দিতে। এসব নয় হর্ষ, সকাল সকাল জুস খেতে হয়। হ্যাঁ না মা, আমি ওটাই খাবো। রাধা, এই না হর্ষ, এগুলো হেলদি নয়। মা আমি এটা একা খাবো, তোমরা যাও না এখান থেকে। না, তুমি জুস খাও, আগে জুস খেয়ে নাও। কিন্তু তোমরা যাও এখান থেকে। রাধা, কেন এসব দিয়েছো তুমি ওকে? সকাল সকাল এগুলো আনহেলদি জিনিস। বাবা, জুসটা খাও। থ্যাংক ইউ। ওই সাংবাদিক ঠিক আছে তো? বাবা, ওর ওপর নজর রাখা আছে, যদি কোনো খবর পাওয়া যায় তোমাকে বলে দেব। ঠিক আছে। ড্যাড, কাল রাতে হর্ষতার সঙ্গে কথা বলেছি। তো ব্যাপারটা হলো যে ও আমাকে বলছিল যে কাল রাতে যা হয়েছে জানকী বৌদির তাতে দোষ ছিল না। ও কোনো খারাপ স্বপ্ন দেখেছিল, ওর মনে হয়েছিল যে জানকী বৌদি ওর কোনো ক্ষতি করতে চাইছে, সেই জন্য আঘাত করেছিল। বেসিক্যালি
জানকী বৌদির কোনো দোষ ছিল না। আমি তো প্রথম থেকেই জানতাম যে জানকীর এখানে কোনো দোষই নেই। ড্যাড, আমার পয়েন্ট হলো যখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে বৌদিকে তাহলে বার করো না। কাম অন ড্যাড, প্লিজ। যদি তুমি বলো তাহলে জানকীর জন্য একটু খাবার নিয়ে যাই, বেচারা না খেয়ে দিয়ে পড়ে আছে। মেয়েটা কাল থেকে এক ফোঁটা জলও খায়নি। যতক্ষণ ও সত্যিটা না বলবে ও খাবারও পাবে না আর খাবার জলও পাবে না। আর তুমিও ভালো করে জেনে রাখ, জানো কি ওই ঘর থেকে ততক্ষণ বাইরে আসতে পারবে না যতক্ষণ না ও সেই ব্যক্তির নাম বলবে যার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি কি তোমায় বোঝাতে পারলাম? ও আমাদের রেপুটেশন নষ্ট করে দেবার চেষ্টা করেছিল। ওর ওপর আমরা কোনো দয়া দেখাবো না। পুতুল এইদিকে, এইদিকে। আরে হর্ষ, কি করছো তুমি? পুতুল, এটা ধরো 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 এটাকে। হাতটা ধরো, আমার পড়ে যাবে তো। পুতুল, আমার কথা শোনো। তুমি তো সকাল থেকে কিছুই খাওনি না, সেই জন্য আমি চকলেট জুস আর ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে এসেছি। এটা থেকে তুমি এনার্জি পাবে আর তুমি ফ্রেঞ্চ ফ্রাইসে আরো সুন্দর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সব পরে হবে। তুমি আগে ভেতরে ঢোকো, তো পড়ে যাবে। আমি ভেতরে ঢুকতে পারবো না, ভেতরে কালো ভূত আছে আর ভীষণ অন্ধকারও। আমি তো ভয় পাবো পুতুল। কেউ নেই, আমি আছি। হ্যাঁ, আর আমি কালো ভূতকে তাড়িয়ে দিয়েছি। পুতুল, তুমি বিশ্বাস এসো তো করো, ভেতরে। আমি ভিতরে যেতে পারবো না। আমি এসো এসো এক মিনিট, এক সেকেন্ড। আরে আস্তে। আমার ভয় করছে। ভূত এসেছে, ভূত আছে, ভূত আছে। ব্যাস 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 ব্যাস, এই দেখো কালো ভূত পালিয়ে গেছে। তোমাকে আমার জন্য এখানে থাকতে হয়েছে, তাই না পুতুল? সরি, আমি জেনে বুঝে করিনি ওটা। তুমি জানো কি হয়েছিল? আমি একটা স্বপ্ন দেখেছিলাম, ওখানে খুব পচা একটা আন্টি ছিল, আমাকে এইভাবে ধরে টেনে নিয়ে যাচ্ছিল আমাকে। আর আমি খুব ভয় পেয়েছিলাম। আমি বলছিলাম আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। ও কোন নোংরা জায়গার কথা বলছে? পুতুল, আমি ভেবেছিলাম ওটা স্বপ্ন নয়, আমি ভেবেছিলাম ওটা সত্যি সত্যি আমার সঙ্গে হচ্ছে, তাই আমি তোমাকে মেরেছিলাম। সরি। আরে কোনো ব্যাপার না। তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না, আমি আছি তো তোমার সাথে। তুমি আমাকে ক্ষমা করেছো তো? কখন? পুতুল, তুমি আমাকে কত হেল্প করো। তুমি আমাকে খাবার খাওয়াও, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও, তুমি আমার সব কিছু করো। তুমি আমার জন্মদিনটাও কত ভালো করে সেলিব্রেট করেছো। তুমি জানো আমার জন্মদিনটা কেউ সেলিব্রেট করে না, তুমি করেছো। আর আমি তোমাকে মেরেছি। আমাকেও মারো। কোনো দরকার নেই এসবের, কি করছো? সরি। আর আমি মারবো না তোমাকে, খুশি করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম। কি হলো? তুমি একটু দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। কোথায়? আরে এখানে কোথায় যাচ্ছো? আরে পুতুল, তুমি কেন দেখছো? ওইদিকে মুখ করো, যাও ওইদিকে মুখ করো। এদিকে দেখো না, যাও। যখন আমি বলবো তখন দেখো। 3, 2, 1.
সরি পুতুল।